সেই ৩১ দফার মধ্যে আমাদের শ্রমিকের অধিকার, আমাদের গ্রামগঞ্জের মানুষের অধিকার, আমাদের হাওর অঞ্চলের অধিকার, আমরা যারা হাওরবাসী, আমরা যারা বঞ্চিত মানুষ, আমাদের অধিকার নিশ্চিত আছে সে ৩১ দফায়। যে ৩১ দফা বাস্তবায়ন হবে, আমাদের শ্রমিকের উন্নয়ন হবে, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত হবে, আমাদের হাওর অঞ্চলের মানুষের অধিকার নিশ্চিত হবে, গ্রামগঞ্জের মানুষের উন্নয়ন হবে। সেই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সুযোগ্য সন্তান, আগামী রাষ্ট্রনায়ক, আমাদের তারুণ্যের অহংকার, যিনি তার বাবার আদর্শে আগামীতে রাষ্ট্র পরিচালনা স্বপ্নে দেখেন, সেই নেতা তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যদি তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তাহলে ৩১ দফা বাস্তবায়ন হবে, শ্রমিকের অধিকার আদায় হবে, শ্রমিকের উপর অত্যাচার বন্ধ হবে। আমি সবসময় শ্রমিকদের পক্ষে ছিলাম, ভবিষ্যতে আমি শ্রমিকদের পক্ষে থাকবো। এই নদীতে চাঁদাবাজি চলে। আমি প্রশাসনকে বলতে চাই, সেই নদীতে চাঁদাবাজি চলে, আপনারা নীরব কেন? কি কারণে নীরব? কোন দৃশ্য কারণে নীরব? সেইখানে সরকার 25 পয়সা নির্ধারণ করে দিয়েছে, সেইখানে 1.5 টাকা করে তোলা হচ্ছে। আমি এই ইমানদার ভাইদেরকে বলবো, সরকারের নির্ধারিত মূল্যের বাইরে যেন নদীতে চাঁদাবাজি না হয়। যদি চাঁদাবাজি হয়, আমি কথা দিয়ে গেলাম, এই বাজারের বাসীকে নিয়ে আমি নিজে এখানে আন্দোলন করবো।